গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এইখানে প্রথম সকাল, আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। এখানে 8টা থেকে 9টা অবধি টাইমিং, 9টা মানে 9টাই, তো আমাদের লেট হয়ে গেছে। তো বেশি কথা না বলে ব্রেকফাস্ট করে আসছি, তারপর কথা বলছি। আমার ব্যাডমিন্টন ঠিক আছে। বাবা কই? বাবাকে বাবার মতো থাকতে দে। সবার খাবার দাবার খাওয়ার পর একটু হজম করার জন্য সবাই খেলতে বসেছে। অবাক কাণ্ড এটাই যে আমার মার খুব খেলতে ইচ্ছা হয়েছে, সে মা খেলছে। রনি বলছে এখন এই বয়সে তোমার মা খেলছে, লিগামেন্টে কোনো কোথাও লেগে গেলে। কিন্তু আমার মা তো বেশি কিছু খেলছে না, আমার মা গোলকিপার হয়ে দাঁড়িয়েই আছে, দেখতে বেশ মজাই লাগছে। আর আমাদের বাড়িতে সব বড় বড় প্লেয়ার, কিছু পারুক আর না পারুক, ফুটবল তো সবাই মোটামুটি খেলতেই পারে। আমি আবার খুব একটা ফুটবল লাভার নই, আমি ব্যাডমিন্টনটাই খেলতে পারি, কারণ ফুটবল আমি খুব একটা খেলতে পারি না, লেগে যাওয়ার ভয়ে একটা টাচও করি না বল। কোথায় ইভা তো ঢুকলি? কত কত বলছে? সবাই মোটামুটি বিচে স্নান করে চলেই আনন্দ করব। আর এতক্ষণ মানছিলাম রিলস, ভিডিও, ফটো। আর হ্যাঁ, আমি নামবো কি তার আগেই সবাই বিচ থেকে এসে পুলের মধ্যে নেমে গেছে। তো এখন আমরা সবাই রেডি, আর আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমার বেবিরাও রেডি। এই করিস না, এখন শুধু ওয়েট করা হচ্ছে অঙ্কিতার জন্য। ইভা তোজো দেখা দেখা, এদিকে ইভা তোজো, ইভলু তোজো দেখা তোর পাঞ্জাবিটা। বাবা পকেটও আছে না? হ্যাঁ, টাইমটায় দুপুর টাইমটায় আগের দিন মারা গেছিল, তো খুব ভালো দর্শন করতে পেরেছে। তো সেই জন্য আমরা এখন এই টাইমটাকেই চুজ করেছি, যাতে আমরা ভালোভাবে দর্শন করতে পারি। বিকেলে খুব ভিড় হয়, সকালেও ভিড় হয়। হ্যাঁ, লক তো তুমি তো গেটটা টেনেই বেরিয়েছো, ব্যাস আলাদা করে লক করতে হয় না। সবাই রেডি, শুধু অলওয়েজ অঙ্কিতা লেট। তো অঙ্কিতার জন্য সবাই ওয়েট করেই আছে। বাবা তো দাঁড়িয়ে আছে, কখন খাবো আর কখন যাব, কখন কি করবো কি জানি। সব ওয়েট করে আছে। আহারে এই মহিলার জন্য লেট হলো আমাদের। যাই হোক, 2:20 হয়ে গেছে, এখন আমরা বেরোলাম। আর আমার বাবারও খিদে পেয়ে গেছে। গোগো বাবা, বাবার এখন খুব টায়ার্ড। আমার বাবা এতক্ষণে ঘুমিয়ে পড়ে, পাড়িয়ে দেয়। হ্যাঁ, ঘুম পাড়াবি। আমাদের অটো চালক রনিকে মেনশন করেই বলেছে, দাদা ফোনটা আপনি ভেতরে রাখুন, কেন কি স্যার তো সারাদিন ফোন আসতে থাকে। তো সেই ফোনটাও কানে নিয়ে ধারে কথা বলছিল, সেই জন্য বলে ফোনটা ভেতরে রাখুন, নাহলে ফোন কিন্তু ছিনতাই হয় এখানে। আমরা এই প্রথমবার মন্দিরের ব্যাক সাইডে আসলাম, মানে আমি, বাড়িতে আর কে এসছে জানি না, বাট আমি ফার্স্টে পেছন দিকে আসলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, দেখে বেশ ভালোই লাগলো। এই প্রথমবার এই জায়গাটায় আসলাম। তো দর্শন হয়ে গেছে খুব ভালো করে। এবার হোটেল যাব। হোটেল বাড়ি কি হোটেল? এই প্রথমবার ব্যাক সাইডে ঢুকলাম। আমি ফার্স্ট টাইম পুরীর পেছন দিকে দেখলাম ব্যাক সাইড, মানে মন্দিরের ব্যাক। বসেছো মা? ঠিক করলে বসেছো? এই যে কি পলিটিক্স, বাড়িতে হোটেলে নিয়েছো তোরা, পরে গিয়ে ডিবেট করো। তো বস ঠিক করে, বসে উপরে বস, উপরে বস। মাম্মি, ইবলু, জয় জগন্নাথ বলো।
মাকে দুধ গুলি দিস কার মাম্মাম চলিয়ে একটু বসে বসে রিলস বানালাম আমি আর অঙ্কিতা অ্যান্ড ফ্রেশ হয়ে আবার আমরা বিচে চলে যাবো এখন চেঞ্জ করি যে রিলস বানাচ্ছে ভিডিও শুট করছে আমি বিচে গিয়ে বসবো আজা এরপর এসে পুলে নামবো এনজয় করবো হয় না আমার জমজ আসছে পেছনে অঙ্কিতা সমুদ্র তীরে একা একা বসে অনেকক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি এবার আমরা যাবো আবার হোটেলে নামবো এবার পুলে সবাই এখন ঘুমাচ্ছে আমি আবার ঘুমাবো রাত্রিবেলা আসি চলে জব হাওয়াটা ভালো দিচ্ছে আমার জীবনে দেখা এরকম প্রথম মানুষ যে ডাব খেতে পারে না সেটা হচ্ছে আমার বোন। রাতে ডিনারে আমি অর্ডার করেছিলাম রোস্টেড চিকেন, সাথে সবাই যে যা পেরেছে অর্ডার তো করেইছে, আমি কারোটা দেখাতে পারি নিজেটা দেখিয়েছি, তারপর তো হেঁটে চলে আবার চলে গেলাম রুমে। আজকের মতন এইটুকুনি। আর একটা কথা বলে দিই, আমাদের পুরী যাত্রা এখানেই শেষ, আর এবার কালকে চলে যাওয়ার পালা হচ্ছে আমাদের বাড়িতে, তো কালকে আমরা বাড়ি চলে যাবো। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই, সি ইউ, গুড নাইট। আর আজকে ইভা আমার পাশে শুয়েছে, মানে এই পুরো ট্রিপে ইভা তো আমার কাছে ছিল না, তো আজকে ইভা আমার কাছে শুয়েছে, আর তোজো শুয়েছে অঙ্কিতা গুডির কাছে। তো কালকে পৌঁছে যাবো, পরশুদিন থেকে ডেলি লাইফ শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চোখ ছোট হয়ে গেছে, প্রচুর ঘুম পেয়েছে। তো যাই হোক, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড কমেন্ট, বাই, সি ইউ, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।